আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আমাদের বাংলাদেশী ভাইয়েরা বাংলাদেশ থেকে ইভেন অনেকে প্রবাস থেকেও অনেকে বিভিন্ন রকম কমেন্ট করতেছে, অনেক ধরনের কোশ্চেন করতেছে, জানতে চাইতেছে রাশিয়া সম্পর্কে। কারণ অনেকে প্ল্যান করতেছে রাশিয়াতে আসবে বিভিন্ন সেক্টরে, আপনার বিভিন্ন পজিশনে, লাইক ফুড প্যাকেজিং, ফিশ প্রসেসিং, কনস্ট্রাকশন সাইট, বিভিন্ন ফ্যাক্টরির কাজে, মিট প্রসেসিং। তো বিভিন্ন কাজে যখন তারা আসবে প্ল্যান করতেছে, তারা আসলে অনেক ধরনের কোশ্চেন তাদের মনে জন্ম হয়। তাই সেই জন্য অনেকে আসলে কোশ্চেন করতেছে, বিভিন্ন ধরনের কোশ্চেন। যদিও আমি বিভিন্ন ভিডিওতে অনেক কোশ্চেনের আনসার দিয়েছি, আপনারা একটু চেষ্টা করলে পূর্ববর্তী ভিডিওগুলো দেখে আসবেন। তারপরে আমি আপনাদের সুবিধার্থে কয়েকটি বিষয় নিয়ে আজকে আলোচনা করব। সেটা হলো বর্তমানে রাশিয়াতে আসার পর পাসপোর্ট রেখে দেয় কিনা কোম্পানি, এ বিষয়টা নিয়ে কয়েকজন আসলে জানতে চাইছে এর আগেও। তো আজকে এটা নিয়ে আমরা কথা বলবো। দেখেন, বর্তমানে যে রুলস রাশিয়াতে, রাশিয়ান ফেডারেশন রুলস অনুযায়ী আপনার কোনো কর্মী যদি, কোনো ওয়ার্কার যদি রাশিয়াতে আসে, অ্যাকচুয়ালি তাদের যে মেডিকেল টেস্ট বা আপনার যখন ভাষা পরীক্ষা দেওয়া হয়, তো তার আগে আমি বলে নিই, আপনারা যখন বাংলাদেশে আসবেন রাশিয়া থেকে, আপনাদের 3 মাসের ভিসা দেওয়া হয়। 3 মাসের ভিসা দেওয়ার সময়টার মধ্যে আপনাদের ফ্লাইটের টাইম, আপনার ফ্লাইটের শিডিউল পরে তারপর আপনারা রাশিয়াতে আসবেন। রাশিয়াতে আসার পর আপনাদের মেডিকেল টেস্ট করানো হবে। তারপর আপনাদের ভাষা ট্রেনিং বা পরীক্ষা যেটাই বলেন সেটা করানো হবে। তো এগুলো করার পর আপনার ওই সময়টা আপনার মেডিকেলে যদি ফিট হন, আপনার মেডিকেলে ফিট হওয়ার পর আপনাদের আসলে ওই সময়টার ভিতরে আপনার পরবর্তী যে ভিসা এক্সটেন্ড করার যে বিষয়টা ওইটা আসে, এর মধ্যেই আপনার কোম্পানি ও আপনাদের ভিসা এক্সটেন্ড করে ফেলবে। তো আপনাদের যখন 1 বছরের কন্ট্রাক্টের ভিসা লাগবে আপনাদের পাসপোর্টে, তখন আপনাদের কোম্পানি রাশিয়ান ফেডারেশন ল অনুযায়ী আপনাদের পাসপোর্ট আপনাদের হাতেই দিয়ে দিবে। সেটা আসলে অ্যাকচুয়ালি সবার রাইট, যেটা আসলে সবার পাসপোর্ট সবার কাছেই থাকবে। এটা রাশিয়ান ফেডারেশন রুলস অনুযায়ী, লেবার ল অনুযায়ী প্রত্যেক ওয়ার্কারের কাছে তার পাসপোর্টটা থাকবে। ইভেন এখানে আপনার কোনো একটা কাজ করতে যাবেন, আপনি কোনো অফিসিয়াল বা কোনো ব্যাংক বা কোনো জায়গায় আপনি যাবেন, সেখানে আপনার কোনো ইস্যু থাকলে আপনার পাসপোর্ট লাগবে। পাসপোর্টই মেইন এখানে। তো শুধু আপনাদের না, রাশিয়ান সিটিজেনদের তাদেরও পাসপোর্টই মেইন। তাদের কাছে সব কাজে পাসপোর্ট লাগবে। ধরেন আপনি ব্যাংক ইউজ করতেছেন, রাশিয়ান ব্যাংক, আপনার ব্যাংকে টাকা লেনদেন করতেছেন, বাই চান্স কোনো অফেন্সিভ কোনো কারণে বা আপনার সাসপিসিয়াস কোনো কারণে ব্যাংক আপনার অ্যাকাউন্টটা একটু ফ্রিজ করে রাখলো, টেম্পোরারি ফ্রিজ করে রাখলো, লক করে রাখলো। তো এটা যদি আপনি আনলক করতে চান, অবশ্যই আপনার পাসপোর্ট লাগবে। আপনি ব্যাংকে যাবেন, অবশ্যই আপনার পাসপোর্ট আগে চাইবে। তো পাসপোর্ট না থাকলে আপনি কিছু করতে পারবেন না। তো পাসপোর্ট এজন্য অ্যাকচুয়ালি রাশিয়াতে আপনার, শুধু এই কারণে না, এটা রুলস, জাস্ট আমি একটা উদাহরণ দিলাম। তো পাসপোর্ট সবার কাছেই থাকে। যদি কোম্পানি যখন প্রয়োজন হয় তখন কোম্পানি আপনাদের কাছ থেকে পাসপোর্ট কালেক্ট করবে, আবার তাদের কাজ শেষ হবার পর আপনাদের পাসপোর্ট যার যার হাতে বুঝিয়ে দেবে। আশা করি উত্তরটা, অ্যাকচুয়ালি আপনাদের যে কোশ্চেনটা ছিল সেটার আনসারটা পাইছেন। আরেকটা কথা হলো, আরেক ভাই জানতে চাইছে যে রাশিয়াতে যদি বেতন হয় 70,000 থেকে 80,000 রুবল, লাইক 74,000 রুবল, তো সেখান থেকে ট্যাক্স কাটবে কিনা। তো দেখেন, এখানে দুটা বিষয় আপনাদের বলি। রাশিয়াতে ফরেন ওয়ার্কারদের, রাশিয়ান ফেডারেশন ল অনুযায়ী, লেবার ল অনুযায়ী ফরেন ওয়ার্কারদের আপনার 30% ট্যাক্স দিতে হবে। এটা রাশিয়ান ল, এটা সরকারি ল। তো রাশিয়ান সিটিজেনদের জন্য 13%। তো যারা অ্যাকচুয়ালি যে 30% ট্যাক্স দিবেন, তো এটা আপনাদের কোম্পানি নির্ধারণ করবে। আপনাদের যে সার্কুলার দেয়, আপনাদের যে বেতনটা ইস্যু করে, যে সার্কুলারে আপনাদের বেতনটা দেখায় লাইক 50,000 রুবেল, 60,000 রুবেল বা 70,000 রুবেল, যেটাই বলেন না কেন, সেখানে কিছু কথা থাকে। এটা কি আপনার যে ট্যাক্সটা দিতে হবে, এটাতে ট্যাক্স ইনক্লুডেড না এক্সক্লুডেড, অ্যাকচুয়ালি এটা ট্যাক্স বাকি রেখে অ্যাকচুয়ালি ট্যাক্স কাটার পর আপনার এটা পাবেন। মানে বেসিকটা আমি বলতেছি, যদিও আপনাদের ওভারটাইম বা উইকেন্ডে কাজ করলে এটা বেশি আসবে, বাট বেসিকের কথাটা যদি বলি, ধরেন আপনার বেসিক যদি হয় 50,000 রুবল, তো এটা কি আপনাদের কোম্পানি কি প্রোভাইড করতেছে আপনাদের, যে এটা ট্যাক্স সহ, মানে ট্যাক্স কাটার পর 50,000 রুবেল পাবেন বেসিক, নাকি ট্যাক্স এই 50,000 রুবেল থেকে আপনাদের ট্যাক্স কেটে বাকিটা আপনারা পাবেন স্যালারি মান্থলি যেটা।
তো এটা অ্যাকচুয়ালি অনেকে ক্লিয়ার হয় না। অনেক সময় কোম্পানি আপনাদের সার্কুলার দেয় 50,000 রুবেল বেতন বা 60,000 রুবেল বেতন। বাট এখানে যখন এসে আপনারা কন্ট্রাক্ট লেটার সাইন করবেন তখন দেখা যাচ্ছে আপনাদের যে বেসিক যে স্যালারিটা ওটা থেকে 30% মাইনাস করে আপনাদের যে স্যালারিটা তখন প্রদান করা হয়, মানে আলাদা পেপারে সাইন করা হয়, লাইক কন্ট্রাক্ট লেটার আরেকটা সাইন করানো হয়। তো এটা অ্যাকচুয়ালি আসার আগে আপনারা জেনে নেবেন। সেটা আমি এখন ডিরেক্টলি বলতে পারবো না, কারণ সব কোম্পানি একই রকম ফলো করে না। কেউ ওটা উল্লেখ করে দেয়, আবার কেউ বলে আপনার এটা পরবর্তীতে মাইনাস করে। এটা যে কোম্পানির নিজস্ব স্যালারি প্রদান করার যে ফর্মুলা যেটা বলতে পারেন। তো এটা যদি আপনারা খোঁজ নিতে চান এজেন্সির কাছে জানতে চাইবেন যে এটা আমাদের যে স্যালারিটা বলছে কোম্পানি, এটা কি ট্যাক্স ইনক্লুডেড নাকি মানে এটা ট্যাক্স পরে ট্যাক্স কাটার পরে এটা পাবো আমরা, তাহলে আপনারা হয়তোবা আনসারটা পেতে পারেন। বাট আমি যতটুকু জানি আমাদের যে এক্সপিরিয়েন্স যেটা বলে, আপনি যখন কাজ করবেন এখানে আপনাদের মান্থলি স্যালারি যেটা আসবে সেখান থেকে অটোমেটিক আপনাদের 30% ট্যাক্স কেটে নেওয়া হবে। সেটা আপনাদের যে পে স্লিপ যেটা থাকবে, পে স্লিপে আপনাদের সম্পূর্ণরূপে দেওয়া থাকবে আপনাদের কত ইনকাম, সেটা থেকে আপনাদের মাইনাস করে রাখা হয়েছে ট্যাক্স। ইভেন আপনি মানে যতদিন ধরে আপনি কাজ করতেছেন, কত মাস ধরে বা বছর ধরে এ পর্যন্ত কত টাকা ট্যাক্স দিচ্ছেন সেটাও আপনার ওইখানে উল্লেখ থাকে। তো আমি নিজেই আমার কথা যদি বলি, আমি নিজে 30% ট্যাক্স দিই। সেটা আমার ওভারঅল যে ইনকাম সেটা থেকে 30% ট্যাক্স কেটে নেওয়া হয়। বাট কিছু জায়গায় আমি শুনেছি কিছু কোম্পানি সেটা তারা আলাদাভাবে কেটে তাদের বেসিকটা নির্ধারণ করে তারপর তাদের স্যালারিটা দেয় আর কি। তো সেটা আপনারা যখন কন্ট্রাক্ট লেটারটা সাইন করবেন সেখানে হয়তোবা স্পেসিফিকভাবে উল্লেখ করা থাকতে পারে। যদিও কন্ট্রাক্ট লেটারটা আপনাদের রাশিয়ান ভাষাতে ইস্যু করা হয়, তো আপনারা চাইলে আপনারা গুগল ট্রান্সলেটে জাস্ট ফটো একটা ছবি নিয়ে আপনারা ট্রান্সলেট করলে আপনারা বুঝতে পারবেন, অনেকটা ক্লিয়ার হয়ে যাবেন। তো আশা করি আপনারা আনসারটা পেয়েছেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, এবং আপনাদের আরও কিছু জানার থাকলে কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের সাপোর্ট অবশ্যই আমি কামনা করছি। তো সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।